ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে অনেক 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 স্বাগত। জানি আমার ভিডিওটা বানানোই ফালতু, দেখবে না কেউ না, কেন ভিউজ হবে না, দেখবে কেউ না, আমার চ্যানেলটা গ্রো হচ্ছে না ঠিক মতন করে। যাই হোক, তাও ঠাকুরের ইচ্ছায় 13টা সাবস্ক্রাইবার জোগাড় হয়েছে আমার চ্যানেলে, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার তরফ থেকে। আমি যেটা বলছি, যেটার জন্য আমি ভিডিওটা চালু করেছি, যে মাঝে মাঝে মানুষকে এত একা লাগে, তখন কিছু ভালো লাগে না, ফোন না, গান শুনতে না, কারোর সাথে কথা বলতে না। আর যখন যখন তোমারই চেনা মানুষটা তোমাকে যখন আঘাত করে, তখন তোমার বেশি করে খারাপ লাগে, বেশি মানে বেশি করে খারাপ লাগে। এই চেনা মানুষটা যখন তোমাকে আঘাত করে, ভালো লাগে না, তার কাছে আশা রাখো না। তাহলে আমি ভাবি যে সম্পর্ক মানুষের সাথে কি করে করে, যে যাকে বোঝেই না, যাকে চেনেই না, তাকে জানেই না, বুঝতেই পারলো না যে মানে অপর সাইড কী ভাবছে আর সামনের জন্য কী ভাবছে। মানে রিলেশনে মানে তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে না, আমি সেটা জানি। রিলেশন মানে একটা আন্ডারস্ট্যান্ডিং, যে আমি ওকে ভালো মতন বুঝি যে ও কী করবে না করবে, আর সে কি ভালো মতন জানে সে কী করবে না করবে। যখন নিজের লোকেদের কাছ থেকে যখন কষ্টটা পায় না, ভেতরটা না ভেঙে যায়, মানে ভেঙে চুরমার হয়ে যায়। আপনারা তো ভাবছেন আমি হেসে হেসে বলছি, কেন কি বলতো, কষ্ট সহ্য করতে 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 না এখন শুয়ে গেছে জিনিসটা, যেন হাসিতে রিভিল করছি আপনাদের সাথে। কেঁদে কী হবে, কেঁদে কিচ্ছু হবে না। তাই জন্য তুমি এগুলোই ডিজার্ভ করতে, ভগবান তোমার জন্য এইগুলো রেখেছে, তাই তুমি এগুলো পেলে। তো এগুলো নিয়ে অত মন খারাপ করতে নেই, আমিও করছি না। আর আপনাদের সাথেও যদি এরকম হয়ে থাকে যে আপনাদের প্রিয় মানুষটা আপনাদেরকে আঘাত দিচ্ছে, যতক্ষণ আপনি সহ্য করতে পারবেন ততক্ষণ সহ্য করুন, যখন পারবেন না তখন প্লিজ গাইস প্লিজ তখন কিছু একটা বলুন। কেন কি, আপনি সহ্য ততক্ষণই করবে যতক্ষণ জিনিসটাকে টেকানো যাবে। যখন দেখবেন হাতের বাইরে চলে গেছে, এ তো বুঝনেওয়ালাই পাটি না, বা আমি একা কেন স্যাক্রিফাইস করছি, এ তো স্যাক্রিফাইস করতেও চাইছে না, তখন আপনি আওয়াজ উঠাবেন, তখন আপনার কথা আপনি বলবেন। সামনের জন্য যদি রিলেশনটাকে বজায় রাখে তাহলে ঠিক আছে, আর যদি না রাখে তাহলে আপনি একাই 100, একাই 100। আমার মা কিছুদিন আগে আমাকে একটা কথা বলছিল, আমি বসে চা খাচ্ছিলাম, মা সবজি কাটছিল সন্ধ্যাবেলায়। তো মা আমাকে বলছে যে আমি ভেবেছিলাম তোর আগের স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেলে পরে তুই আর লাইফে কাউকে নিবি না, তুই একাই থাকবি, আমি যেরকম আছি তুইও সেরকম থাকবি। আমি মাকে তখন বললাম যে সবাই একরকম হয় না, সবার মাইন্ড একরকম হয় না, কেউ এক কেউ আর এক হয়। তুমি থাকতে পেরেছো বলে তুমি এটা আমার কাছে আশা করো না যে আমি থাকতে পারবো। আমার সঙ্গীর দরকার ছিল, দরকার আছে, তাই আমি সেকেন্ড টাইম বিয়ে করেছি, নাহলে করতাম না, বললাম মাকে। মা কতটা কি বুঝলো গাইজ আমি ঠিক জানি না, বাট আমার কথাটা মাকে বললাম। এবার জানি, এটাও আমি জানি যে প্রথম জীবনে সুখ না থাকলে দ্বিতীয় জীবনে সুখ আসে না, সেটাও আমি জানি। আমি অনেককে দেখেছি প্রথম জীবনে সুখ নেই তো দ্বিতীয় জীবনে ভীষণ সুখী, ভীষণ সুখী। তো এবার জানি না, আমার কপাল ছোটোবেলা থেকে দুঃখ কষ্টতে কেটেছে। ছোটোবেলায় যখন জামা প্যান্ট থাকতো না, অন্যের জামা প্যান্ট পরে আমি বড়ো হয়েছি। বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে যে স্বামীর ঘরে গেলাম, সেই স্বামীর ঘরে ঝাঁটা লাত্তি অপমান, কোনো কিছু বাদ যায়নি গাইস, কোনো কিচ্ছু না। ঠিক মতন একটা টাইম খেতে পর্যন্ত পারতাম না, মেন্টাল বানিয়ে দিয়েছিল আমাকে, পুরোপুরি মেন্টাল বানিয়ে দিয়েছিল, সেটাও মেনে নিলাম। যখন মেয়েদের জন্য জীবনটা মানে বিয়ের 1 বছরের মধ্যে আমি ভেবেছিলাম যে আমি থাকবো না সাথে, কিন্তু তখন আমি কনসিভ করি, আমার বড় মেয়ে আমার গর্বে ছিল। তারপর বললাম বাচ্চাদের জন্য বাচ্চা আসলে ঠিক হয়ে যাবে, তখনও ঠিক হলো না। সাইডেরই আওয়াজ আছে, সরি, তোমার বাচ্চারা কথা বলছে, সেটাও হলো না। তারপরে ভাবলাম যে আমার সেকেন্ড বেবি হলে পরে তখন শুধরে যাবে, ঘোড়ার মাথা, ওটা তো কিছু হলো না। দিয়ে পরে এই দেখতে দেখতে আজ নাই কাল, আজ নাই। তারপর যখন আমি ডিসিশন নিলাম যে আমার বাচ্চাদেরকে আমার থেকে দূরে করে দিয়েছিল, মানে দূরে মিন্স আমাকে ঝগড়া হয়েছিল, বাড়িতে বার করে দিয়েছিল, বাচ্চারা তখন স্কুলে ছিল, বাড়িতে যখন বার করে দিয়েছিল, দেওয়ার পরে তার 2 মাস পরেই বাচ্চাদেরকে দার্জিলিংয়ে ভর্তি করে দেয়, নামি দামি একটা স্কুলে দূরে। আমি গরিব মানুষ, আমার বাবা গাড়ি চালাতো লোকে, এখন তো তিনি নেই, গাড়ি চালাতো লোকে। আমি আমার বাবা মার ওষুধপত্র টাকা পয়সা চুরি করে পাঠাতাম গাইস, চুরি করে, ভাবতে পারছো? সে আমার বাবা মাকেও দেখতো না, এমন যদি তাদেরকে দেখতো তাহলে আমি এরকম ডিসিশানটা নিতাম না। যখন আমার বাবা মারা গেল তখন আমার পাশেও আমার এক্স হাজব্যান্ড দাঁড়ায়নি। দিনগুলো ভুলবো না, খুব কষ্টে কাটিয়েছি, মানে সেসব দিনগুলো এত কষ্টে কাটিয়েছি মানে বলার মতো না। তাই ভাবলাম আপনাদের সাথে বলি, কেন আজ মনটা আমার খুবই খারাপ, খারাপ, কিন্তু কাটবো না আমি, কাটবো না আমি, জীবনে অনেক কেঁদেছি,
অনেক দুঃখ পেয়েছি, এর থেকে খারাপ খারাপ দুঃখ পেয়েছি, তো নিজেকে অনেক শক্ত করে রেখেছি। তারপরে বাচ্চাদেরকে দূরে করে দিয়েছে, যখন আমি বাচ্চাদেরকে কাছে পেয়েছি বাচ্চাদেরকে নিয়ে আমি চলে এসেছি। আপনারা তো বলবেন ফিউচার নষ্ট হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে গেছে। এসব কিছুই না। একটা যার পড়াশোনা করে না, সে একটা ফার্টিচার স্কুল মানে গভর্নমেন্ট স্কুল থেকেও পড়তে পারে, যদি সে মেধাবী হয়। আমার ছোটো মেয়ে মেধাবী আছে, বড় মেয়ে আমার মতনই ডাল, ওর কাছে কোনো আশা আমি রাখি না। যাই হোক, আমার 2 বাচ্চা আমার কাছে আছে, নুন ভাত খাক ডাল ভাত খাক যেটাই খাক আমার কাছে আছে। আমি দুবেলা ওদেরকে 3 বেলা দেখতে পাচ্ছি, ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি পুরোটা। আমি একজন সিঙ্গেল মাদার হয়ে রয়েছে। আর কিছু কিছু প্রবলেমের জন্য আমার হাজব্যান্ড এখানে থাকতে পারে না, সেটাও আপনাদেরকে পরে জানাবো। আর আমার যে মানে আমি বলতে চাইছি এটা, আমি কী যে বলতে চাইছি নিজেই বুঝতে পারছি না। আপনাদের সাথে কথা বলতে আমার মনটাকে হালকা করছি, আর কিছু না। জীবনে অনেক কিছু দেখেছি আমি, অনেক কিছু। ভগবান বলে যে তুমি কিছু আশা করো না, তোমার ভাগ্যে সব ঠিক হবে। আমি কিছু আশাও আর করি না, কিন্তু একটু তো বেটার লাইফ চাই। মানে জানি না কী করে হবে, কী করে পাবো। আর আমার লাইফে 2টো ভালোবাসা, একটা আমার এক্স হাজব্যান্ড আর একটা প্রেজেন্ট যে আছে। জানি না ঠিক কিনা ভুল কিনা, আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু যেরকমই হোক আমার লাইফে আপনাদের সাথে সবটাই তুলে ধরবো কম বেশি। আপনারা হয়তো আমার কথাটা বুঝতে পারবেন কী বলতে চাইছি। টাটা বাই বাই, ভিডিওটা বেশি বড় করবো না।